না কেন? তোমার ছবি তুলতে দেখবা না কেন? খুশি থাকে লড়বে না এই তুই সোনা বাবা, সোজা হয়ে বসো। নাম কি তোমার? আরিয়ান। সোনা বাবাটা বাম হাত প্লাস এই পা দুটি ডেভেলপ না, প্লাস স্পিকার ডিলে, মেমোরিটা অতটা ডেভেলপ না, কারণ মেমোরি ডেভেলপ না হওয়ায় দীর্ঘ চিকিৎসা হয়েছে। বাবা মা বাত রাখেনি কোনোটাই, এখনও অতটা ইমপ্রুভ হয়নি, তাই আবার এসেছে আমুয়া থেকে সোনা মামাটাকে নিয়ে। অন্য একটি রুগী ভালো হয়েছে তার মুখ থেকে শুনে এখন ওর সিমটমগুলি দুই ভারত বাংলার গুরুজি ডাক্তার রবীন্দ্র বর্মন স্যারের শিষ্য যারা আছি আমরা সবাই দেখব আশা করি। মুভমেন্ট করতে কষ্ট, ওর চলাফেরা করতে, ব্রেন তা তো বললাম, ব্রেন, তারপরে স্পিক, আই এগুলি ডিলে। এবার ওকে পাস হিস্টোরি তাপ দেওয়া হয়েছে, এরপরে থেরাপি দেওয়ার পরে এখনও চিকিৎসা চলমান। এরপর পাস হিস্টোরি নাভি শুকাতে দেরি হয়েছিল, সিলিয়ান হট কাতরতা নিলাম উভয় মিডিয়াম, কিন্তু এই দীর্ঘ মাত্র 6 মাস হলো। এর আগে ওর মানে জ্বর ঠান্ডা সর্দি লেগেই থাকতো। এরপরে মাইন্ড মিডিয়াম, ঘিন বেশি, ঘুম কম। এবার ডিজায়ার টু মিট ফিশ ভেজিটেবল সল্ট সুইট অনিয়ন, এরপরে ক্যাপসিকাম সাওয়ার বিটার, এগুলি সবই তার পছন্দ। অল টাইম ফেয়ার থাকে। এরপরে এগও পছন্দ। পরবর্তীতে শুনলাম মাকে বায়না তো করে, খাকবা না খাক আনতে বলে, সিদ্ধ দিতে বলে। এরপরে অ্যাপেটাইট ক্ষুধা মিডিয়াম, থাস মিডিয়াম। বিশেষ করে কিন্তু মা বাবারা বলে কিছুই খায় না, কিন্তু আমার ধারে বসে পানি খেয়েছে অনেক দেখলাম, বা ভাতও হয়তো এরকম খায়। ভমিটিং আছে, তার বমি বমি ভাব হয়। হাঁটতে দাও। এরপরে ইউরিন ওপেনশিপ। এরপরে হাতের কাছে যা পায় ছুঁড়ে মেরে দেয়। এরপর কীটপতঙ্গ মারার একটা অভ্যাস আছে তার, মারলে বা খুব খুশি হয়। হ্যাঁ, এরপরে জিনগত ভাবে উঠতে পারেন, ওঠেন এই পেশেন্ট, ওরা একটু হাঁটতে দেন। জিনগত দাদা ও মায়ের বাত ব্যথা, এরপরে ইনফেকশন অ্যাগ্রাভেট, ভ্যাকসিনেশন অ্যাগ্রাভেট আছে মায়ের, কারণ গলব্লাডার সার্জারি হয়েছে। এবং বাবু কি সিজার হয়েছিল? নর্মাল হয়েছিল। গলব্লাডার স্টোন সার্জারি হয়েছে, সেই ইনজেকশন অ্যাগ্রাভেট ব্যাক পেইন এখনও ক্যারি করে মা। এরপরে মুখে হাত দেয় বাবুটা বারে বারে। ফুর্তি আছে, মানে টেম্পার তো মাইন্ড বললাম ইরিটেবল, যখন যা মনে চায় তাই করবে, ওর বিষয়টাই সম্পূর্ণ আলাদা। তার মধ্যে আবার মানে কিছু জিজ্ঞেস করলে ওর মনোভূত হলে ফলোও করে, মনোভূত না হলে আর ফলো টলো করে না। এই এখন আমি ওর জন্য আজকের অ্যাব্রোটেনাম সাজেস্ট করলাম, নাভির উপরে বা দেহের নিম্ন অঙ্গের উপরে ভর দিয়ে এবং অতীতে ঠান্ডার উপরে। হ্যাঁ, পরবর্তীতে আবার 20 দিন পরে ভিডিওটি নেওয়া হবে এবং দেখানো হবে কতটা ইমপ্রুভ হলো। দেখতে পাচ্ছেন পায়ের যে অবস্থাটা, হাঁটা চলায় তার গতি। এভাবে শিশুরা যদি কারো সাফার করে থাকে, ছোটোবেলায় চলে আসবেন, মানে বয়স হয়ে গেলে, হাড্ডি বাঁকা হয়ে গেলে, বড় হলে দেখছি হাড্ডি বাঁকা, হাড্ডি নরম হয়ে গেলে হোমিও চিকিৎসায় সাকসেস হয় বা সফল হওয়া যায়। তবে আগে আসার জন্য আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা রইল।